বিদ্রোহীদের অভিযানের মুখে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া হয়েছে বলে ক্রেমলিনের একটি সূত্র রবিবার রুশ সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে। পাশাপাশি সিরিয়ায় অবস্থিত রাশিয়ান সামরিক ঘাঁটির নিরাপত্তা নিশ্চিতে বিরোধী নেতাদের সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা রবিবার দেশটির রাজধানী দামেস্কাসে নিয়ন্ত্রণ নেওয়ার পর সিরিয়ার আসাদ পরিবারের প্রায় 6 দশকের শাসনের অবসান হয়। আসন্ন পতনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দামেস্কাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর আসাদের অবস্থান নিয়ে চলছিল জোর বিতর্ক। অবশেষে সোমবার ক্রেমলিনের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে সাবেক প্রেসিডেন্ট আসাদ বর্তমানে পরিবার সহ মস্কোতে অবস্থান করছেন। মানবিক কারণে তাদের রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এছাড়া রাশিয়ার আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি মিকেল উলিয়ানাভ তার টেলিগ্রাম চ্যানেলে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা নিশ্চিত করেছেন। সূত্রের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সিরিয়ার রুশ সামরিক ঘাঁটি নিরাপত্তা নিশ্চিতে বিরোধী নেতাদের সঙ্গে একটি চুক্তি করা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় সামরিক ঘাঁটি নিরাপত্তা নিয়ে এই চুক্তি কতদিন কার্যকর থাকবে তা নিয়ে উদ্বিগ্ন রাশিয়ান বিশ্লেষকরা। আসাদ সরকারের পতন রাশিয়া ও ইরানের জন্য একটি বড় ধাক্কা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান প্রজন্মের জন্য এই বিজয় একটি নতুন মাইলফলক। আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দেয়া সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS এর প্রধান আবু মুহাম্মদ আল জোলানি দামেস্কাসের কেন্দ্রস্থলে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে আসাদের পদত্যাগের ঘোষণা দেন। সিরিয়ায় প্রায় 13 বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে কয়েকশো সিরিয়ান নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক মিলিয়ন মানুষ। চলমান গৃহযুদ্ধের ধারাবাহিকতায় গত 27 নভেম্বর নতুন করে অভিযান শুরু করে বিদ্রোহী যোদ্ধারা। ফলে মাত্র 12 দিনের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হন বাশার। রবিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, আসাদ সিরিয়া ছেড়েছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আদেশ দিয়েছেন। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।